এটা মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুকশের হাবিব দেবিদ্দার 1000 টাকা বলে মারহাবা। ওকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিক আমার মিতা দিয়েছেন 500 টাকা মারহাবা গণ। জাকির হোসেন মামা জাকির হোসেন দিয়েছেন নগদ 500 টাকা। এই মা বোনদের প্যান্ডেলে যান না, এরা তো অনেক মা বোন। সভাপতি এবং প্রধান অতিথি মহোদয়ের পক্ষ থেকে মাদ্রাসায় ভালো একটা হাদিয়া দিয়েছেন, জোরে করে মারহাবা। কারণ ওনারা এটা বলবেন না, না বলার কারণ হইলো সব মাহফিলে যেমন লাগে, এক জায়গায় দিলে আরেক জায়গায় বেশি দিলে আবার একটু কম দিলে পেঁয়াজাল আছে, এজন্য এটা এর একটা গোপন তাড়াই বালা কথা কর, ঠিক না? আলহামদুলিল্লাহ কোন আল্লাহ দানকে আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, যখন আমিন। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, কোরআনের কথা বলতেছিলাম, ABCDEF 4টা অক্ষর পড়েছি, আমার আল্লাহ আমাদের আমল নামায় সওয়াব দেয় নাই। আমার নবী আপনার নবী বলেন, কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে তার আমল নামায় একটা সওয়াব দেওয়া হয়, কিন্তু অন্যান্য আমলের মতো একটা করে একটা সওয়াব দেওয়া হলেও আমার আল্লাহ একটা আমলকে 10 গুণ বাড়ায়া 10টা নেকি আমার আল্লাহ দান করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? বাবা শাহজালাল দিলেন নগদ 1000 টাকা বলে মারহাবা। নগদ দিলাম 50,000 টাকা দিলাম, 35,000 টাকা 16 তারিখ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপি পৌর হোমনা পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই আজকে নগদ দিলেন 5,000 টাকা, আর আগামী 16 তারিখে দিবেন মাদ্রাসায় 45,000 টাকা। আরো জোরে কোন মারহাবা। আয় রাব্বুল আলামিন আপনি কবুল করুন, মঞ্জুর করুন, মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি নবী না দেখাইয়া মরণের ডাক দিয়েন না, রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আপনি বাঁচিয়ে রাখেন। আল্লাহ আপনি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায় দেন, জোরে কোন মারহাবা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কি ভাষায় কোরআন বুঝাইতাম। আমি তাহিরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। একদিন আমার বাড়িটা অস্থায়ী হয়ে যাবে, আমি চিরদিনের জন্য চিরস্থায়ী কবরে চলে যাব। বন্ধু, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমারে তো মেশিনে ফটোকপি করে, মেশিন দিয়ে তোমাকে ফটোকপি করে। আমি জানতে চাই কোরআনটা আসলটা কোথায়? কয়ে কোরআনটা আসলটা হলো যেটা জামিউল কোরআন, যাকে বলা হয় ওসমান জুন্নুরাইন। আল্লাহর হাবিবের কাছে যখন কোরআন আল্লাহ নাজিল করেছে, খন্ড খন্ড পাতার মধ্যে চামড়ার মধ্যে লেখা লেখা রাখতেন। আমার নবী ডাক দিয়ে ওসমান, কোরআন সব একত্র করো, একত্র কইরা বাকি যা আছে সব জ্বালায়া দাও, এটাই হবে আসল কোরআন। সব একত্র কইরা আল্লাহর হাবিব ওসমান রে দিয়া একত্র করলেন। এই জন্য ওসমান জুন্নুরাইনকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। সুবহানাল্লাহ। যার কাছে আমার নবী নিজের দুইটা মেয়ের বিয়া দিছে, একটা মেয়ের নাম হলো কুলসুম, আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। আমার নবী বলে, জগৎবাসী রে, আমার যদি আর একটা কন্যা থাকতো, ওই মেয়েটারে আমি আমার উসমানের কাছে বিয়ে দিতাম। কি মজা পাইল আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। এই জন্য পৃথিবীর মধ্যে 10 জন সাহাবী হলো জান্নাতের টিকেটওয়ালা, এর মধ্যে একজন হলো উসমান জুন্নুরাইন। সুবহানাল্লাহ। উসমান জুন্নুরাইন। বন্ধু, ওই কোরআনকে প্রশ্ন করি হুন্না দুলালপুর থেকে, এ কোরআন তোমাকে ওসমান একত্র করেছে, রাসূলুল্লাহ ওহির মাধ্যমে তা লিখেছে, সংরক্ষণ করেছে। এখন প্রশ্ন করি, ও দুলালপুরের কোরআন, তোমার আসল বাড়ি কই? কোরআন তার তুহিন কণ্ঠে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও পৃথিবীর মানুষে, আমি কোরআনের বাড়ি দুনিয়াতে না, আমি কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে, যেখানে আমার আল্লাহ কোরআনটারে অঙ্কন করে রেখেছেন, যেখানে আমার আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন, যেখানে আমার আল্লাহ কোরআনটাকে মোহরাঙ্কিত করে রেখেছেন। ওই কোরআন হেফাজতকারীর মালিক হলো আমার আল্লাহ। এই দুনিয়ার সব কোরআন যদি মেঘনা নদীর মধ্যে বাসায় দেন, কোরআনের কোনো ক্ষতি হবে না। এই কোরআন হেফাজতের মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? বাংলা কিতাব বলেন, ইংরেজি কিতাব বলেন, সব কিতাবের মধ্যে অনেকে লিখে রাখে, আমি কিতাব লিখলাম, যদি ভুল বিয়াদবি হয়ে থেকে ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। অথচ এই কোরআনটা এমন কোরআন, যার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যালিকাল
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা কোরআন, আল্লাহ কয় লা রাইবা, লা শাক্কা বলে নাই, লা রাইবা বলেছেন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যে কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ। কিছু কিছু মানুষ বলছিল কোরআনটা বানানো, কেউ কেউ বলছিল কোরআনটা বানানো। আমার নবী কয় না না, কোরআনটা বানানো না, আপনারা জবান খুলে কোন কোরআন কার কালাম? কোরআন হলো আমার আল্লাহর কালাম। এরপরে ওরা বলতেছে না না, এটা তোমার বানানো। এরপরে আমার আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো, আপনি বলে দেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, আপনি পড়তেছেন আমার কালাম, এটা তো আপনার মুখের কথা না, আপনার মুখের কথাই তো আমার আল্লাহর কথা। আপনার কথা যদি না টিকে আমি আল্লাহ তো আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, এদেরকে বাহাসের জন্য ডাকেন। ডাক দিয়া কয়ে পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো তাহলে কোরআনের মতো সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এর মানে হলো তোমরা আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীগুলো নিয়ে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, একটা নফি জিহাদ বললাম আর একটা নফি তাকিদ বললাম। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি এটা করতে না পারো কিয়ামত পর্যন্ত করতে পারবা না। তোমাদের পুরুষ থেকে তোমরা পুরুষ নিয়ে আসো, আমার পুরুষ থেকে আমি পুরুষ নিয়ে আসবো। তোমাদের নারী থেকে নারী নিয়ে আসো, আমার নারী থেকে আমি নারী নিয়ে আসবো। একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আমার কথা সত্য নাকি তোমার কথা সত্য। এরপর আমরা একজন আরেকজনের অভিশাপ দিমু, হইলে তোমরা আল্লাহর কাছে অভিশাপ দিবা, আমরা জলে যাবো মিথ্যা হইলে, আর না হয় আমরা তোমাকে অভিশাপ দিমু, তোমরা চলে যাবে। এই কথা যখন সুম্মা নাফতাহিল, অতঃপর তোমরা কি দিবা? আল্লাহর কাছে অভিশাপ দিবা। এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিছে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ময়দানের মধ্যে রওনা হলেন। আমার নবী বলছে তোমাদের পুরুষ থেকে পুরুষ নিয়ে আসো। এরা পুরুষ আনবে, আমার নবী আনবে। নবী আনতে যায় কারে আনছে জানেননি? আমার নবী কয় আলী রে, ও আলী আই রে আই, হকের ময়দানে লড়াই আই। আর তিনবার কোনা সুবহানাল্লাহ, মায়া করে সুবহানাল্লাহ। আরে বেটা, কোন দুলালপুরের কোরআন বেটা? বলে গো হাসান হুসাইন আয়া আয়া আয়া, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্তাইনি জিন্দাবাদ। হে আইরে, মাঠটা বড় কঠিন, বহস হবে। কি হবে? বহস হবে। ওরা বলছে কোরআন বানানো, আর আমার নবী বলছেন কোরআন একজনের কালাম। জোরে বলেন তিনি কে?
মাঠটা কিন্তু সাধারণ না, ডানেও কাফের, বামেও কাফের, সামনে কাফের, পিছে কাফের। আমার নবী কয় তোমরা তোমাদের পুরুষ থেকে পুরুষ আনবা, নারী থেকে নারী আনবা। এবার দেখেন আমার নবীর কেন আমরা ভালোবাসি, কেন নবীর আহলে বায়তকে ভালোবাসি, কেন ফাঁকে ফানজাতনকে ভালোবাসি। কোরআনের সত্যতার প্রমাণের লড়াইয়ের মাঠে আমার নবী রক্ত থেকে আনছেন আবু বকর হযরতে মওলা আলী রে, এরপরে আনছেন কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রে। এরপরে মহিলাদের মধ্যে দিকে এত মহিলা অভাব নাই, একটা মহিলারে ডাক দিয়ে কয় ফাতেমা রে। দেখছেন ফাতেমা তো জোহরার মাহফিলটা এসে গেছেন। কোন ফাতেমা? যে ফাতেমার নামে কোরআনের মাদ্রাসা বরকত হবে না কেন রে বাবা? বাবা বরকত হবে না কেন? আমার নবী আপনার নবী মা ফাতেমার ডাক দিয়ে ফাতেমা রে, কোরআনের সত্যতার প্রমাণের লড়াইয়ে মাঠে খেলা হবে। ওরা এসে প্রমাণ করবে কোরআনটা মিথ্যা, আমি প্রমাণ করবো কোরআনটা আল্লাহর কালাম। এবার 4 জন নিয়ে আমার নবী রওনা হয়ে গেছি। ও বন্ধু, 2 জনকে 2 পাশে রেখে মওলা আলীর সামনে রেখে আমার নবী ফাতেমার পিছনে রেখে ওই ময়দানের মধ্যে গেছে। ওরা কিন্তু তারাও গেছে। যাওয়ার পরে আমার নবী কয় ও তোমরা বলো কোরআন যে বানানো প্রমাণ দাও। এরপরে কয় না না তুমি বলো কোরআন যে আল্লাহর কালাম, তুমি জবাব দাও। নবীরে কয়। এরপরে আমার নবী কয় ঠিক আছে আমি একটা সূরা পড়বো, সেই সূরার মতো তোমরা সূরা বানাইবা। একটা কথা মনে রাখবেন, কোরআনের যতগুলা সূরা আছে, মাহফিলটা এটা স্টেজ না, ফুল দিছে না, পুরা প্যান্ডেলের ভিতরে সৌন্দর্য কোনটা? কথা কন না, জোরে কন না। এটা মাহফিলের সৌন্দর্যের জন্য করছে না, অতিথিরা বসবো চেয়ার দিছে না। তো আপনারা উত্তর দেন, এক কথা উত্তর দিবেন, বেশ আলাপ করেন, এক কথা উত্তর দেন। পুরা মাহফিলটার ভিতরে সৌন্দর্য কোনটা? প্যান্ডেলটা স্টেজ? সুবহানাল্লাহ, হ্যাঁ, এটা কিন্তু একটা উত্তর দিতেছে আপনার কাছে। গোটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে কোরআনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ও বন্ধু, এখন বলবেন হুজুর কোরআনের সৌন্দর্যের সূরার নাম কি? আমার আল্লাহর হাবিব বলেন গোটা কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর রহমান। কোরআন শীত থাকলে তেলাওয়াত করলাম বলে আর রহমান। গোটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা ইখলাস। কি আছে? যারা একবার তেলাওয়াত করবে 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা বাদি সুবহানাল্লাহ। বাবা আচ্ছা এ আব্বারে, কেউ যদি শতকরা 90% মুরব্বীরা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। অনেকগুলা কিন্ডার গার্ডেনের মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কি উপায়? আমার নবী জানে উম্মত পড়তে পারবে না, এই জন্য আমার নবী কয় যারা সূরা ইখলাস ছোট্ট সূরার কুলহুয়াল্লাহটা কয় যারা 2 বার তেলাওয়াত করবে 10 পারা কোরআন খতমের সওয়াব। যারা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, যারা সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করবি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়ে দিবে। কোরআন পড়েন না আপনারা? বলেন আমার সাথে পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم
ولم يكن له كفوا أحد আবার সবাই মিল্লা قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনবার পড়াইছি কেন? জীবনে সপ্তাহের মধ্যে কোরআন পড়ছি আর না পড়ছি, মাসের মধ্যে কোরআন ধরছি আর না ধরছি, অন্তত এই তিনটা বার তেলাওয়াত রসিলায় গোটা কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢাইলা দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার, জোরে কর। গোটা কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধুমাত্র তাই নয়, কোরআন সূরা ইখলাসের কথা বললাম। এই কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ। বড় সূরার নাম কি? বাকারা। কিন্তু আমার নবী বাহাসের ভিতরে যাইয়া বড় সূরা তেলাওয়াত করে নাই, কোরআনের সবচাইতে ছোট সূরাটা তেলাওয়াত করছে। আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী সবার সামনে চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে, এটা কি নবীর কথা না আল্লাহর কথা? কথা কথা সিদ্ধান্ত কার? কোন সূরা পড়তে হবে, কিভাবে মাঠে যেতে হবে, এই সিদ্ধান্ত কি নবীর নাকি আল্লাহ? আল্লাহ বলছে, ও বন্ধু, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ ছুড়ে দেন, সিদ্ধান্ত আমি দিব। আল্লাহু আকবার। 12 সূরা পড়ছেন, ছোট সূরা, ছোট সূরা, একেবারে ছোট সূরাটা আমার নবী তাদের সামনে পড়লেন। বন্ধুরা রে, আপনার মনে একটু কষ্ট হইতেছে আমার ওয়াজ বুঝতে। আমি কিন্তু উড়াইল্লা ওয়াজ করতেছি না, আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্বের ওয়াজ করতেছি। অস্তিত্ব, আমাদের ফাউন্ডেশন, ঠিক না বেঠিক? এই সংবিধান আমাদের চির সত্য সংবিধান। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত ও নির্ভুল সমাধান, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, আমি পড়েছি কোরআনের কালাম, কিন্তু নবীর কথা হাকিকতে কার কথা? দলিল লাগবনি। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সূরা কাউসার পড়লেন, ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা যে বলছো আমি আল্লাহর কালামকে, আমি মানব রচিত কালাম, আমার কালাম, আমার কথা আমার বানানো, আমি নাকি বানাইছি, তোমরা এখন এই সূরার মতো একটা সূরা বানাও। এরপরে ফাতুম ফুতুম করে দাঁড়ায় গেছে গা, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা পড়ার পরে এখন মনে মনে ভাবছিল এটার মতো আরেকটা বানাবো। বাপরে বাপ, নবী তাকে শর্ত দিছে, এমন ভাবে সূরা বানাইবা যেটার মধ্যে দুনিয়ার কথা লুকায়িত, আখিরাতের কথা লুকায়িত, ছন্দাকারও যেন সুন্দর হয়, ভাষা যেন সুন্দর হয়। এমন ভাবে যখন বলতে গেছে, এবার তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদিও পড়ছি ইন্না আ'তাইনাকাল কাউসার, কিন্তু আমি আপনার সামনে বলতে বইলা যায়, লাইসা হাযা কালামিল বাশার। আমি বলতে বাধ্য হলাম, এই কোরআন মানুষের কোনো বানানো নয়, এই কালাম হলো একমাত্র আল্লাহর কালাম।
কোরআন নিয়ে যারা সন্দেহ করে, আজকে বড় কষ্ট লাগছে। একটা ছেলেকে দেখলাম নবীনগর লাউর ফতেপুর বাড়ি, আজকে দেখলাম একটা কোরআন শরীফটার ভিতরে আগুন ধরাই দিয়েছে। আগুন ধরাই আবার পা দিয়ে এটা লাথি দিয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। পাউডার ধ্বংস হয়ে যাইব রে, জীবন ধ্বংস হয়ে যাইব। আবার কি কয় জানেননি? কয় কোরআন মিশা মিশা, কোরআন হেসা না। কয় তোর আমার মার আমার একবার মাইরালো আমি কমু। আর দুনিয়ার মার দিলে তো তুই মনে করিস না রে ভাই শেষ হয়ে যাইব। তুমি কোরআনের গায়ে লাথি দিয়েছো, এটার বিচার শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও বিচার জমা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখলাম আজকে বরুড়ার জমিনে এক দোকানদার মনে হয় আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এ কোন বাংলাদেশে পড়লাম? শুধুমাত্র কটূক্তি আর কটূক্তি। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্ট কেন সারা জনম বাংলাদেশ থাকবে হইতো, কিন্তু আমি বারবার দাবি করেছি এই দেশের মধ্যে একটা আইন করা হোক, যারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে সর্বোচ্চ শাস্তি আমরা চাই কি চাই না? কি দরকার আছে না? দরকার আছে, আছে কি না? আছে। একটা শাস্তি হইলে সব সোজা হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? ওর 14 গোষ্ঠী যারা ছিল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ওই 1500 বছর আগেই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল। কোরআন বিদ্বেষীদের ইতিহাস, হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। কোরআন কি সাধারণ? আরো বলতেছি, আমি আজকে কোরআনের উপর ওয়াজ করতেছি, কষ্ট নিয়েন না আপনারা। মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা, ঠিক নিয়ে আমার দিকে তাকায় দেখেন। মানুষ যখন কবরে যাবে, কোথায় যাবে? আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা। এটা বুঝতেন না? আন্দারপুরের মানুষ মানে পার ফেরজন আসলাম, অন্ধকারে আসলাম, আবার কবর জন যামু অন্ধকার। আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, মাঝখানে 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 কি তা? ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আন্দারপুর থেকে দুনিয়াতে আইলাম, খবরে গেলাম পাপী হইয়া। হ্যাঁ, আন্দারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, লিরিক্স। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। দিনে যেমনে ডরাই, দিনে রাত্রে যেমনে ডরাই, দিনে কেমনে ডরাই? বুকে ব্যথা হইলে আল্লাহ বাঁচাও বাঁচাও, ভালো হয়ে গেলি আল্লাহর এমন ডাকি। ফিট ব্যথা হইলে আল্লাহ গো মরে যেতেছে গা, যখন ব্যথা ভালো হয়ে যায় তখন কেন এমনি ডাকি? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ও আমারা রঙের গোড়ার কত দৌড়াইবা মা? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে হুমনা বাসি বাধ্য। ঠিক না বাবা?
আরে ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে গা। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর বৈশ কহনি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর বৈশ কহনি বইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কোল গাঙ্গে পড়ি। ঠিক না রে ঠিক রে বাবা? আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই, কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বইছ কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বইছ কলি বইলা যায়। আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আইবনি হইবনি শেষ হইবনি, আর রঙের শেষ খেলা শেষ হইবনি। আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে কি জানি কি হই যে আমায় শেষ বিচারের দিনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে গাই পাগল হাসান চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও দুলালপুরের বাবা, নবী যেই সূরাটা পড়ছে সূরার নাম কি? মাশাআল্লাহ, নামটা কি? সূরা কাউসার। কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা নাকি? সবচাইতে ছোট সূরা পড়ছে। কাফের লাস্টে বলতে বাধ্য হইছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে এই কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলে সন্দেহ আছে? ওই কোরআন এমন একটা গ্রন্থ, আমার নবী আপনার নবী বলেন মানুষকে যখন কবরের মধ্যে দিবে, মানুষ রে মানুষ বিদায় দিয়ে চলে যাবে। ওই কবরে ঢোকার পরে আমার নবী কই কবরের ডান পাশ দিয়ে একটা নূরের বাতি চমকাবে। আল্লাহু আকবার। কবরবাসী জিগাইব কে গো তুমি? ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি, লাইন নাই, কিন্তু কবরে বাতি জ্বলতেছে। এবার আলো ডাক দিয়া বলে আমারে চিনো না? আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু
আকবার, আল্লাহু আকবার বলেন কেন? তাইলে কবরে কোরআন আছে না নাই? আছে। তাইলে কোরআন পড়লে লাভ না লস? আরো জোরে লাভ না লস? ওই কোরআনে যাওয়ার পর এবার বান্দা আলো পাইয়া বড় খুশি হইয়া যাবে। অন্ধকার আলো পাইলে খুশি হয় না? এবার কোরআনটা এবার কবরবাসী বলবে আমি আলো পাইয়া মনের মধ্যে আনন্দ পাইয়া ডান কাত হইলাম। ডান কাত হওয়ার পরে দেখতেছি আর একটা বাতি আমারে আলো দিতেছি। আমি জিগাইলাম তুমি কেডা গো? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই আমলের দরকার আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের খেলা শুধু কবরে না, হাসরের মাঠে চলবে তাণ্ডব খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন ভাই কেমনে? মানুষ যখন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে, কিছু কিছু বান্দা আসামি হইয়া যাবে। নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই। রোজা রাখছে, রাখার মতো রাখে নাই। হজ করছে, করার মতো করে নাই। কিন্তু আমলের কারণে মেয়াদ ভিত্তিক দুজিকে হইয়া গেছে। যখন ফেরেশতারা শিকল লাগায় টাইনা নিবে, এরপরে দেখবে জাহান্নামের গোড়ার মধ্যে কোরআন শরীফটা এইভাবে দাঁড়ায় যাইব। ও আম্মা, ঘরের কোরআন মধ্যে কোরআনটা বাইন্দা ফালায় রাখো না। গিলাফের উপরে অনেক ময়লা পড়ে থাকে, কিন্তু মাসে একবার পড়ে না, দৈনিক একবার পড়ে না। রমজান মাস আসলে মাঝে মাঝে খুলে। যেই ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের মানুষগুলাকে কোরআন অভিশাপ দেয়। কথা কোন ঠিক কিনা? আমরা অভিশাপের মধ্যে পড়তে চাই না। ওই কোরআনটা জাহান্নামের গোড়ার মধ্যে দাঁড়ায়া যাবে। দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কারে দুজকে নিতেছো? কিন্তু সে তো আমি কোরআন রাতের বেলা তেলাওয়াত করেছি, আরামের ঘুম হারাম করে আমি কোরআন রে পড়ছি। আল্লাহ আমি তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম, দয়া করে তারে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহর হাবিব বলেন ওই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই অনেক ভারী একটা কোরআন। যেই কোরআনটা নবীর উপরে 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনের ডরে থরথর করে পাহাড় পর্যন্ত কেঁপেছে কোরআনের ডরে, আল্লাহর ভয়ে। কিন্তু এই পাওয়ারফুল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, আমার নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন। এই জন্য সেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? এই কোরআনটা হলো আপনার আমার সবার সংবিধান। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় বান্দারি এই কোরআনে যা কিছু কল্যাণ করে বলেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আপনারা আওয়াজ করে বলুন আমরা নবীর পক্ষে আর কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের হাসরের ময়দানে যেমন করে কথা বলবেন, আল্লাহ নিজের কোরআনরে ভালোবাসেন। আল্লাহ বলবে দাউদ রে তোরে না সুন্দর সুর দিয়েছি, আজকে হাসরের ময়দানে একটু কোরআন তেলাওয়াত কর। বড় করে কেন সুবহানাল্লাহ। সাধারণ না বাবা, এগুলো ওয়াজ করি না, বিভিন্ন ঘটনা বইলে চলে যায়। হ্যাঁ, এই জন্য আজকে করতেছি আর কি, আমার চেষ্টা চলতেছে। এক যুবক ভাইরা, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। আমি দায়িত্বহীন কণ্ঠে রাষ্ট্রযন্ত্রের কাছে অনেক আগে থেকে বলে আসতেছি, এই দেশে যত ইসলামী দল আছে
ওরা চাইলে ভুল করতেছে, বিভিন্নভাবে ভুল করতেছে। আমি বলছি আসো সব ইসলামী দলগুলো একত্র হয়, কেউ কাউরে মাইনাস করো না। তোমার লগে আমার যে দূরত্ব আছে তা আমরা টেবিলে বসলে সমাধান হয়ে যাইব। যদি আমরা এক হইতে পারতাম, সংসদের কোনা কানা দিয়া হুজুররা থাকতে পারতো। এ হয়তো কিছু অংশ থাকবো মডারেট লোকজন, কিন্তু কোরআনের 100% বাস্তবায়ন থাকবে না, ঠিক নেই? আমার ভাইজান কই জানি গেছিলাম, কোরআন রাষ্ট্রের বাইরে সংসদ ভবনের কোনায় থাকতে পারতো। পারতো নি, সত্য করে পারতো নি। এই দূরত্ব, এই বাঘ ওই বাঘ, ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, এইভাবে যায় মোল্লাটি সবসময় নিজের মাথা নিজে কোরআন মারে, নিজের মাথা নিজে কোরআন মারে। তোরা কইছে আরেকবার যে বাউলে আল্লাহরে কটূক্তি করছে এবারে তো গ্রেফতার হইছে, ওই অন্তর সবির মারা সে গোসদ কি লেগে। এটা তো বিশ্বের কাছে ব্যাড মেসেজ যায়, কথা বলে। যে অন্যায় করছে হে হয়তো তওবা করবো, নাইলে তার আইনে বিচার করবো। উনি জেলে আছে, আছে কি না? তো অন্য অন্য বাউলদেরকে যে ফিডান যে শুরু করছো, এটা কোনটা? তোমার কথা সবাই চলতে বলুন, কথা আছে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া যায়, দাওয়াত দিয়া যাওয়া, দাওয়াত দিয়া যায়। কে মানলো না মানলো তার ব্যাপার। আমি ওখান করলাম যে নামাজ পড়ছ কফরছি না, ওখান কিন্তু আমি মারলাম না। আমি এরকম যে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস, হাসুর মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, না মানলে কেন ফিটে মারে তারু। এটা ভালো সংস্কৃতি না, এটা ভালো সংস্কৃতি না। আমার কথা কেউ কানে দেয় না, মনে করে তাহিরি কইছে। আরে তাহিরি কইছে, তাহিরি যে কথা ক, চিন্তা ভাবনা করি ক। এটা কইছে পরশুদিন কইছে, শুনছি আমি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো, অনেক ভালো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, সুন্দর ওয়াজ করছেন। থ্যাংক ইউ, শুকরিয়া। আসি, আসসালামু আলাইকুম। কি আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? উনি নেতা মানুষ, ব্যস্ত মানুষ, দেশের পরিস্থিতিও এবং বিভিন্ন কাজে কারণে ব্যস্ত, অনেক কাজ আছে। আপনার কি কষ্ট হইতেছে? আমার সাথে কোন সবাই, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বলেন, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বল যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা। সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাতেরই হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান। জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান। এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। একই
দুইটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কোরআন উপকার করবে, দলিল আছে না নাই? ও বন্ধু, অনুরোধ করে বলি, হাসরের ময়দানে আল্লাহ যে কোরআনকে কত ভালোবাসে, আল্লাহ বলে দাউদ রে ওই তেলাওয়াতটা কর, যে তেলাওয়াত করলে নদীর মাছ এসে তোমার কণ্ঠ শুনতো, ওই কণ্ঠে তুমি হাসরের ময়দানে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, হাসরের ময়দানে মানুষগুলো পাগল হয়ে যাবে, আর এই দিক দিয়ে মানুষকে আমার আল্লাহ বলবে, ও আমার বান্দারা, দাউদ নবীর তেলাওয়াত শুননা তোমরা পাগল হয়ে গেলা, এর চাইতে মধুর কণ্ঠে কোরআন শুনবানি? কয় হ্যাঁ শুনবো। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, আপনার নূরানি জবান মুবারকে তেলাওয়াতটা শুনায় দেন। এরপরে আমার নবী, আপনার নবী হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করবেন, বান্দাগুলো হাসরের ময়দানে পাগল পাগল হয়ে যাবে। নবীর উম্মত নবীর সামনে তেলাওয়াত করবে গো, কত সুন্দর মাঠ হবে, মানুষগুলো দিবানা হয়ে যাবে। এবার আল্লাহ কয় কেমন লাগে রে? কয় দাউদ নবীর চাইতে আরো মধুর লাগে। আল্লাহ কয় আমার বন্ধু তেলাওয়াত করছে, আমি কি বাদ থাকতাম নি? এবার আমার আল্লাহর নিজের কালাম নিজে গাওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এবার আমার আল্লাহ কোন সূরাটা তেলাওয়াত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কয় আনার রহমান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। আমরা একসঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না কবসান, তুমি রহমান, তুমি মেহেরবান।
শেষ করে দিলাম। প্রধান অতিথিটা আমাকে যাইতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, এই মাদ্রাসায় সহযোগিতা করলে লাভ না লস? সন্তান দিলে কন্যা, সন্তান দিলে ছেলে দিলে মেয়ে দিলে, তাহলে লাভ চাই না লস চাই? কারা কারা লাভ চান হাত তোলেন। একটা স্লোগান দিই, মায়াকের উত্তর দিন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আর জোরে কোন আমিন। আসেন দারে নবীর সালাম দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ويا رسول الله ويا حبيب الله তুমি যে নূরের নবী নিখিলের ঢেলের ছবি, তুমি না এলেন দুনিয়ার আধারে ডুবিত ছবি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। দয়ার নবীজি আমার, ও গো মায়ার নবীজি, আমরা যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, জমিদাম আপনার রওয়াজাম, শীতল হইতো কলিজা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আসহাব রাসূল আওলাদ রাসূল সুহাদাই কিরাম ভোলে বাগে রিসালাত পেলা সালাম মুস্তাফা জানে মোহাম্মদ পেলা সালাম समय बज़ में हिदायत पे गौसुल आजम इमाम तुक़ा वन्नुकाब, जलवे शाने कुदरत पे लाखो सलाम, मुस्तफा जाने सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम, अदब सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखो सलाम, मुस्तफा जाने शम्ए बज़ में हिदायत पे
কায়েম মিলাদ পাকের রসূল এ সালামি আজ জানাব ও কবুল মদিনে কি চাঁদ হাজারো সালাম মদিনে কি চাঁদ লাখো সালাম মদিনে কি চাঁদ করোড়ো সালাম মদিনে কি চাঁদ বেহুদু সালাম বালাগাল উলা সবাই বসুন। আগামী